ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ভেজ রোল বানিয়ে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভেজ রোল আমি কিভাবে বানাই। তো এই ভেজ রোল বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ময়দা। আমি যেহেতু 8টা রোল করব তাই আমি এভাবে মুঠো করে 8 মুঠ এভাবে ময়দা নিয়ে নিচ্ছি। এটা আমি ঠিক পরিমাণটা ঠিক বলতে পারছি না, কারণ আমি এইভাবে মুঠো করেই নিই। এতে খুব বেশি কম হয় না আর বেশিও হয় না। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব অল্প করে চিনি। এখানে 1 চামচ মতো চিনি দিচ্ছি। তো এবার আমি একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি। সাদা তেলও 4-5 চামচ মতো দিয়ে আমি এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে এভাবে হাত দিয়ে মেশাতে হবে, ময়াম দিতে হবে। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন। আর এরপর আমি এটা লেচি কেটে নেব। এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। এখানে মটরশুঁটি আর 4টে আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এবার আলু 4টে আমি ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। আর এরপর আমি একে একে সবজিগুলো এর ভেতরে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি আর ক্যাপসিকামটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম, বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এটা আপনারা যতগুলো রোল বানাবেন সেই বুঝে সবজিগুলো দেবেন। আর এখানে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটা কেউ যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কি এর ভেতরে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি একটা ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। তো এরপরে আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সবগুলো একসাথে আমি ভালো করে আর একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা দিয়ে আমি আরও একটু ভালো করে এটা একটু কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এরপর আবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি যে রুটিটা এই যে বেলে নিয়েছি, বেলাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এগ রোলের রুটির মতনই এটা বেলে। তো এগ রোলে যেমন এগ থাকে, এটাতে শুধু ভেজ রোলে ভেজ দেব। এখানে কোনো ডিম দিচ্ছি না বা চিকেনও দিচ্ছি না, এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো আমি দেখলেনি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে এই প্রত্যেকটা রুটি আমি দুদিকটা এভাবে ফ্রাই করে নেব। তো আমি প্রত্যেকটা রুটি এভাবে ফ্রাই করে নিয়েছি। আর এরপর চলে যাব পরের স্টেপে। তো একটা রুটি নিয়ে এবার যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো এর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন ছড়িয়ে দিলাম, এবার শশা কুচি আর বিট নুন ছড়িয়ে দিয়ে তারপরে একটু দেব টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে এবার আমি একটা খাতার পাতা ছিঁড়ে রেখেছিলাম কয়েকটা, তার একটা পেজ নিয়ে এবার আমি এটাকে মুড়িয়ে এভাবে রোল করে নেব। তো এভাবেই আমি প্রত্যেকটাই রোল করে নেব। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে একটা রুটি নিলাম, তারপরে সবজি কিছুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেব শশা কুচিটা দিয়ে এর ওপরে একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে। আর তারপরেই দিয়ে দিতে হবে টমেটো সস। ব্যাস। তো আপনারা যারা এভাবে কখনো খাননি তারা যদি খেয়ে দেখেন, তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খান, মাছ মাংস খান না, আমিষ খান না, তারা এই পদ্ধতিতে রোল করে খেতে পারেন। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এই দেখুন আমার
এটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তাও আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।